মেন্টালি একা হয়ে গেছি, আমি পুরো একা হয়ে গেছি, পুরো একা হয়ে গেছি একদম। আমি কি করবো? সাকিব ভাই সেই কারণে ওনাকে আদালতে নিচ্ছি, আমরা আগে কোর্টে চালান করে দিব, দেখা যায় কোনো ক্ষমতা থাকলে বাইরে এর সবাই একদিকে আর মিম বা আরেকটা ছেলে ওরা একদিকে। ঠিক আছে, এই বিষয়টা এই পরিবেশটা আগে ছিল না। গাইস, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এমনকি তার বাবার একসাথে ফাঁসি হতে যাচ্ছে। ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল, তারা একসাথে গ্রেপ্তারও হয়েছে। তো কোন ভুলের কারণে তৌহিদ আফ্রিদি এমনকি তার বাবার ফাঁসি হতে যাচ্ছে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও অন্যদিকে মিরাজ আরোহী মিম এমনকি সাথীর মধ্যে চলছে প্রচুর কন্ট্রোভার্সি। সাথীকে মারার কারণে আরোহী মিম নাকি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার সাথে সাথে সাকিব সিদ্দিক ইতিমধ্যে গ্রেপ্তার। তাছাড়াও ভিডিও শেষে ওমর কাকে মিন করে ভিডিও করতেছে তাও তুলে ধরবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলা যাক কোন ভুলের কারণে তৌহিদ আফ্রিদি এমনকি তার বাবা গ্রেপ্তার হলো। ইতিমধ্যে সবাই দেখেছেন, পুরো নেট দুনিয়ায় ভাইরাল তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার। এমনকি তার জন্য তৌহিদ আফ্রিদি কেঁদে কেঁদে অনেক দুঃখ প্রকাশ করেছে। তবে ইতিমধ্যে পুলিশ আফ্রিদির খোঁজ পেলেও তাকে গ্রেপ্তার করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাকি হত্যার মামলায় তৌহিদ আফ্রিদি এমনকি তার বাবা নাসির উদ্দিন সহ আরো অনেকের বিরুদ্ধেই মামলা করে। তবে ইতিমধ্যে পুলিশ তৌহিদ আফ্রিদির বাবার খোঁজ পাওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এমনকি দেশের বাইরে পালিয়ে তৌহিদ আফ্রিদি লাইভে এসে কি বলতেছে সেই ভিডিওটি দেখুন। মানে মেন্টালি একা হয়ে গেছি, আমি পুরো একা হয়ে গেছি, পুরো একা হয়ে গেছি একদম। আমি কি করব, কোথায় নিয়ে যাব, এটার কি কালকে রাত্রেবেলা যখন কক্সবাজার, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার অবস্থা মানে খুব খারাপ ছিল। আমি কখন আসবো, আমি টিকিট পাইতেছিলাম না। আমি যখন আসছি ও বলে একটা কেউ দিচ্ছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে। আমরা প্লিজ আমি বুঝতেছি না, আমাকে একটা সলিউশন দেন কালকে। আসলে বন্ধুরা, শেখ হাসিনা সরকার ছিল তাদের পকেটের ভেতর, আর যার কারণে যতই মামলা হোক না কেন তাদের কখনো কেউ কিছু করতে পারতো না। কিন্তু এখন এত টাকা পয়সা থেকেও দেশের বাইরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তৌহিদ আফ্রিদি সহ তার পুরো ফ্যামিলি। ইতিমধ্যে তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে, আর যার ফলেই কান্নায় ভেঙে পড়ে তৌহিদ আফ্রিদির মা সহ বাবা। অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিছে। এখন যদি হয়রানিমূলক হলে তো কোর্ট তারা ছেড়ে দিত। তো যাই হোক বন্ধুরা, তৌহিদ আফ্রিদির বিষয় নিয়ে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। তো এরপরেই কথা বলা যাক আরোহী মিম এমনকি মিরাজকে নিয়ে। তো ইতিমধ্যে আরোহী মিম, মিরাজ এমনকি সাথীর মধ্যে চলছে প্রচুর কন্ট্রোভার্সি। এ বলতেছে ও একে মেরেছে, এ বলতেছে ও একে মেরেছে। শুটিং সেটে নাকি সাথীকে থাপ্পড় মেরেছে আরোহী মিম, আর যার কারণেই ইতিমধ্যে সাথী আরোহী মিমের নামে মামলা করে দেয়। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাই প্রাঙ্কিং টিমেরই একজন সদস্য সাকিব সিদ্দিক, যে কিনা প্রতিনিয়ত আরোহী মিমের সাথে ভিডিও করতেছে তার পার্টনারশিপ হিসেবে, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সাকিব ভাই সেই কারণে ওনাকে আদালতে নিচ্ছি, আমরা আগে কোর্টে চালান করে দিব, দেখা যায় কোনো ক্ষমতা থাকলে। আবার অন্যদিকে সমস্ত জল্পনা কল্পনার পর মিরাজ সবকিছু ফাঁস করে দেয় একটি ইন্টারভিউ ভিডিওতে, যে কেন মিরাজকে ছেড়ে আরোহী মিম সাকিব সিদ্দিকের সাথে প্রতিনিয়ত ভিডিও করতেছে, এমনকি কেনই বা প্র্যাঙ্কিং টিম ছেড়ে দিল আরোহী মিম। তো চলুন সেই ভিডিও দেখে আসি। 2023 সাল পর্যন্ত আমাদের সবার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। যখন টিমে কিছু জুনিয়র ছেলে মেয়ে আসে, তাদের কারণে অনেক সময় কারো না কারো গসিপিংয়ের কারণে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। ঠিক যেমন টিমের সবাই একদিকে আর মিম বা আরেকটা ছেলে ওরা একদিকে। ঠিক আছে, এই বিষয়টা এই পরিবেশটা আগে ছিল না, হঠাৎ করে এটা তৈরি হয়েছে। আর এটা যখন তৈরি হয় তখন তাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়। বন্ধুরা, মিরাজের মুখ থেকে শুনতেই পেলেন প্র্যাঙ্কিং টিমের সকল সদস্য একসাথে হলেও আরোহী মিম এমনকি সাকিব সিদ্দিক আলাদা হয়ে গিয়েছে। এমনকি মিরাজ আরো খোলাখুলি বলে যে আরোহী মিমের পরকীয়ার কারণেই তাকে ছেড়ে দিয়েছে নাকি মিরাজ, আর যার ফলেই এখন সাকিব সিদ্দিকের সাথে জুটিয়ে প্রেম করছে। বন্ধুরা, আরোহী মিম শাইলা সাথীকে মারার কারণে কি শাইলা সাথীর মামলায় কি গ্রেপ্তার হবে আরোহী মিম, এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার ওমর অন ফায়ার একের পর এক ভিডিও মিন করে কাকে উদ্দেশ্য করে করতেছে। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। এই যে আমারে যা দেখো, আমি তাই দেখতেও সুন্দর হতে পারি, কিন্তু আলাদা কোনো মুখোশ নাই। তো ওমরের এইরকম মিন করে ভিডিও বানার উদ্দেশ্য কাকে নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।